দলের আহ্বায়ক জনাব জাকির হোসেন প্রিন্স সভাপতি, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান, আপনাদের ভোটে বারবার নির্বাচিত 3 বারের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই, গোপালপুর ভুয়াপুরের কৃতি সন্তান, আমাদের অভিভাবক জননেতা জনাব আব্দুল সালাম পিটু সাহেব, উপস্থিত উপজেলা বিএনপি নেতৃবৃন্দ, উপস্থিত পৌর বিএনপি নেতৃবৃন্দ, উপস্থিত বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতৃবৃন্দ, মহিলা দলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন অঙ্গ সহযোগী নেতৃবৃন্দ সকলকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমরা বহুদিন পর মুক্ত আলোয়, মুক্ত বাতাসে, খোলা আকাশের নিচে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হতে যাচ্ছে। আন্দোলনের সংগ্রামের মধ্য দিয়ে শেখ হাসিনা পতনের পর এই প্রথম বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী, যাকে আমরা আমাদের 17-18 বছর জীবন থেকে যে পেশির সরকার হাসিনা মিথ্যা মামলা দিয়ে আমাদের প্রান্তীয় নেতাকে অন্ধকার কারাগারে রেখেছিল, সেই নেতাকে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রান্তীয় নেতা তারেক রহমানের নির্দেশে সুদূর লন্ডন থেকে আন্দোলন সংগ্রামের নির্দেশ করে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। সারা বাংলাদেশে আমরা দেখতে পেরেছি বাংলাদেশ জাতীয়তাবাদী এই স্বেচ্ছাসেবক দলের ভূমিকা অন্যান্য দলের কেউ কম নয়। আমরা যখন দেখতে পেরেছি সারা বাংলাদেশে আমাদের প্রান্তীয় নেতা, আমাদের যুব সমাজের সম্রাট সুলতান সালাউদ্দিন যুবরাজের নেতৃত্বে যখন সারা বাংলাদেশে আমরা রোড মার্চ করেছি, তখন জাতীয়তাবাদী যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে আমরা সারা বাংলাদেশে এই গোপালপুর থেকে আমরা স্বেচ্ছাসেবক যুব দল, ছাত্র দল আমরা অংশগ্রহণ করেছি। আমাদের এখানে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ব্যাপক ভূমিকা আন্দোলন সংগ্রামের মামলা হামলায় রয়েছে। সেই সাক্ষাৎকে বলতে চাই, 17 বছর পর হলেও আমাদের প্রান্তীয় নেতা আমাদের মাঝে আমরা ফিরে দিয়েছি। আমাদের বহু রক্তের বিনিময়ে, বহু নেতা কর্মীর জীবনের বিনিময়ে, অনেক মামলা হামলার মধ্য দিয়ে আজকে আমাদের এই সোনার বাংলা